মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ উঠছে আর নামছে। যেখানে আশার আলো দেখা যায় সেখানেই আবার হঠাৎ নামে অন্ধকার। দীর্ঘদিনের বৈরিতার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের সংলাপ শুরু হয়েছে। ইরানি গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত চতুর্থ দফার আলোচনাকে কঠিন কিন্তু কার্যকর বলে অভিহিত করেছেন তেহরান। তবে এই আলোচনা কি আদৌ কোনো স্থায়ী সমাধানে পৌঁছাতে পারবে, নাকি ফের সেই পুরনো অচলাবস্থার দিকেই ধাবিত হবে? এমন প্রশ্ন এখন আন্তর্জাতিক মহলে ঘুরপাক খাচ্ছে। 2018 সালে ইরানের সাথে স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে অকস্মাৎ সরে আসেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তেহরানের উপর একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন। সেই থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের ফাটল আরও তীব্র হয়। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতেও একে অপরের বিপরীত মেরুতে অবস্থান নেয় এই দুই শক্তি। তবে দীর্ঘ নীরবতা ভেঙে চলতি বছরের এপ্রিল মাসে ফের আলোচনার টেবিলে বসে ইরান ও যুক্তরাষ্ট্র। এর আগে আরও 3 দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার মাস্কাটে শেষ হওয়া চতুর্থ দফা আলোচনা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাদের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, একে অপরের অবস্থান আরও ভালোভাবে বোঝার জন্য এবং মতপার্থক্যগুলোর সমাধানের জন্য যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত উপায় খুঁজে বের করার জন্য কঠিন তবে কার্যকর আলোচনা হয়েছে। পর্যবেক্ষকদের মতে এই আলোচনা কঠিন হওয়ার কারণ বেশ স্পষ্ট। পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা এবং ইরানের উপর অর্থনৈতিক অবরোধ আরোপের বিষয়টিকে তেহরান কোনোভাবেই মেনে নিতে পারছে না। অন্যদিকে ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে যে পদক্ষেপগুলো নিয়েছে তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ওয়াশিংটন। এই অবিশ্বাস আর সন্দেহের বাতাবরণ ভেদ করে একটি ফলপ্রসূ আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া নিঃসন্দেহে কঠিন। এর আগে অনুষ্ঠিত 3টি দফায় তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী মূলত 2টি প্রধান বিষয়ে আলোচনা থমকে গিয়েছিল। প্রথমত, ইরানের দাবি ছিল যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের উপর আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তেহরান মনে করে পরমাণু চুক্তিতে ফিরে আসার পূর্ব শর্তই হল নিষেধাজ্ঞা তুলে নেওয়া। অন্যদিকে ওয়াশিংটন চাইছে ইরান প্রথমে তাদের বিতর্কিত পরমাণু কর্মসূচি সীমিত করুক। দ্বিতীয়ত, চুক্তির ভবিষ্যৎ কার্যকারিতা নিয়েও উভয় পক্ষের মধ্যে যথেষ্ট সন্দেহ ছিল। ইরান আশঙ্কা করছে ভবিষ্যতে কোনো মার্কিন প্রশাসন ফের চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে। তবে চতুর্থ দফার আলোচনা শেষে ইরানের মুখপাত্রের মন্তব্য কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। বাঘাই জানিয়েছেন, আলোচনার সমন্বয়কারী হিসেবে ওমান পরবর্তী দফার আলোচনার সময় এবং স্থান ঘোষণা করবে। একই সুর শোনা যাচ্ছে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর কণ্ঠেও। সৈয়দ বদর আল বুসাইদি তার এক্স অ্যাকাউন্টে বলেছেন, আলোচনায় দরকারি এবং মৌলিক ধারণা অন্তর্ভুক্ত ছিল, যা একটি সম্মানজনক চুক্তিতে পৌঁছানোর জন্য একটি যৌথ ইচ্ছাকে প্রতিফলিত করে। তিনি আরও জানান, উভয় পক্ষ তাদের নেতৃত্বের সাথে পরামর্শ করার পর পঞ্চম দফা আলোচনার সময় নির্ধারণ করা হবে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই পরোক্ষ আলোচনার মধ্যস্থতা করছে ওমান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল বুসাইদি আলোচনার শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক শক্তি হিসেবে ওমানের নিরপেক্ষ অবস্থান এবং উভয় পক্ষের সাথে সুসম্পর্ক বজায় রাখাই এই আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক।